কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 2টো আর এখন আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো মৌমিতার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার শরীর খুব খারাপ, তাই মানির বাবা আমাকে আনতে এসছে আর তার সাথে এসছে আমার ননদের ছেলে। তো ওর ইচ্ছা নদীতে একটু স্নান করবে, তো তার জন্য বলে চলো একটু ঘুরে আসি। তাই ওদেরকে নিয়ে এসেছি, কারণ ওদের ওখানে নদী নেই, বাট ওর একটু ইচ্ছা ও একটু নদীতে স্নান করবে। তো তার জন্য ও বলল চলো ঘুরে আসি। আমি বললাম চলো যাই বলে আর এসে দাঁড়িয়েছিলাম আর ওরা স্নান করছিল। আর আমারও খুব ইচ্ছে করছিল স্নান করার জন্য, কিন্তু কি করব, শরীর খারাপ, তাই আর স্নান করব না। এরা সবাই করবে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। এদিকে ননদ ভিডিও কল করে দেখছে ওর ছেলে কি করছে বা ওরা কেমন করে নদীতে স্নান করছে, তো তার জন্য ভিডিও কল করেছে। আর আমাদের এখন দেখো জোয়ার এসছে, জল পুরো একদম কাছেই চলে এসছে। বাট ভাটা থাকলে জলটা তখন অনেকটাই দূরে থাকে আর তখন কাদা মারিয়ে মারিয়ে যেতে হয়। আর এখন জোয়ার এসছে বলে অনেকটা কাছেই জল রয়েছে। তো ওদেরকে বললাম তাড়াহুড়ো করে স্নান করে নাও, কারণ বেলা অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 2:30টা বাজতে চললো। ওরা স্নান করতে করতে 3টে তো বাজবেই। বাট তারপরে আবার বাড়িতে গিয়ে স্নান করবে, তারপরে ভাত খেতে বসবে, অনেক প্রায় 4টে বেজে যাবে। তো তার জন্য বললাম তাড়াহুড়ো করে নেমে যাও, গিয়ে তোমরা সবাই মিলে একটু স্নান করে নাও। আর ও বলছিল ছবি তুলতে, যে একটু ছবি তোলো, আমরা স্নান করছি। আমি বললাম ঠিক আছে, তো তার জন্য কটা ছবি তুলেছি। আর মেয়েকে তো এইভাবে ফেলে দিয়েছে, মেয়ে একটু কান্না করছে, কারণ মেয়ের নাকি লেগেছে। যেহেতু ওখানে পাড়টা বাঁধানো আর ওখানটায় বেশি জল নেই, তো তার জন্য ওর একটু লেগেছে বলে কান্না করছিল। আর আমার তো খুব ইচ্ছে করছিল যেন একটু স্নান করি। নদীতে জল পুরো থই থই করছে, মানে এতটাই জোয়ার এসছে। একটু পরে আবার ভাটা পড়ে গেলে জলটা পুরোটাই কমে যাবে আর অনেক নিচে নেমে যাবে, আর তখন কাদা পড়ে যাবে। তখন হুটহাট করে কেউ আর নদীতে নামতে পারবে না, কারণ নদীতে নেমে গেলে অনেকটাই কাদা থাকে, তখন 1 হাঁটু করে কাদা মারিয়ে তবে নদীতে নামতে হয়। আর জোয়ারের সময় অনেকে স্নান করে, বাট কটা ছেলে গেল, ওরাও সবাই স্নান করছিল, হুড়োহুড়ি করছিল। আর আমি একা এপারে দাঁড়িয়েছিলাম আর আমার ননদ ভিডিও কল করেছে, তো তার সাথে একটু কথা বলছিলাম আর ওরা কেমনভাবে স্নান করছিল সেটাকেই আমি ভিডিও কল করে দেখাচ্ছিলাম। ননদ বলছিল মেলাক্ষণ স্নান করতে হবে না মৌমিতা, ওদেরকে তুলে নিয়ে এসো। আমি বললাম এইমাত্র নামলো, আর একটু ওয়েট কর, তারপরে তুলে দেব। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে একটা জাহাজ যাচ্ছে, আর জাহাজ গেলে আমাদের এখানে বীভৎস ঢেউ ওঠে, মানে জাহাজটা গেলে ঢেউ ওঠে। বাট লঞ্চও যায়, বাট লঞ্চ গেলে এতটা ঢেউ ওঠে না। তোমরা নদীর দিকে তাকিয়ে থাকো, দেখবে কেমনভাবে ঢেউটা ওঠে। দেখো, এটা শুধুমাত্র জাহাজটা গেলেই সম্ভব হয়, বিশাল ঢেউ ওঠে, আর লঞ্চ গেলে অতটা হয় না। আর ননদ ভিডিও কল করে দেখছিল, ও বলছিল তুলে দাও, কারণ বীভৎস ঢেউ উঠছে, আর বলছে তুলে দাও ওদেরকে। আমি না না, ভয়ের কিছু কারণ নেই, কারণ ওরা পাড়টা অনেকটাই বাঁধানো আছে আর ওরা পাড়ের অনেকটা কাছেই আছে, আর অনেকটা দূরে ওরা নেই, অসুবিধার কোনো কারণ নেই। পরে ওদেরকে বললাম যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ো, এ জল ও জল করো না, বাচ্চারা তো ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য বললো হ্যাঁ আবার বাড়িতে ফিরে যেতে হবে, তো তার জন্য মেলাক্ষণ আর স্নান করিনি। ও সেই ননদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে। বাড়ি থেকে একটা বালতি এনে দিলাম, ওদেরকে বললাম সবাই মিলে ভালো করে কল থেকে স্নান করে আসতে, আর তারপরে ভাত দিয়ে দেবো। এমনি এখন 3:30 বেজে গিয়েছে, ভাত খেতে খেতে তো 4টে।